নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মোটরোলার এজ সিরিজের একটা আপকামিং স্মার্টফোন সম্বন্ধে। ফোনটার নাম হলো মোটরোলা এজ 40। আর এই ফোনটাতে কি ডিজাইন হবে, স্পেসিফিকেশন হবে, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, এর ওপর প্রায় সব ইনফরমেশনই আমার কাছে এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে মোটরোলা এজ 40 সম্বন্ধে সব ইনফরমেশন দেবো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন, এই যে মোটরোলা এজ 40 পেছন দিক থেকে এরকম চারটে কালারে লঞ্চ হবে। এক্লিপস ব্ল্যাক, নেবুলা গ্রিন, লুনার ব্লু আর ভিভা ম্যাজেন্টা, এই টোটাল চারটে কালারে লঞ্চ হবে। ফোনের যে পেছন দিকের মেটেরিয়াল, ওটা হলো কয়েকটা মডেলে হবে প্লাস্টিক, কয়েকটা হবে ইকো ফ্রেন্ডলি লেদার। ফোনটা থিকনেস হলো 7.6 মিলিমিটার আর ওয়েট হলো 167 গ্রাম। ডিসপ্লে দিক থেকে আপনি নিতে পাবেন 6.55 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে 576 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এর যে ডিসপ্লে সেটা হলো ডুয়েল কার্ভ ডিসপ্লে, 1200 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। আর এই ডিসপ্লের সঙ্গে আপনি পাবেন HDR10+ সার্টিফিকেশন। তার মানে সোজা কথায় বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে, প্রাইস পয়েন্টের হিসাবে দারুণ একটা অলরাউন্ড ডিসপ্লে এতে আপনি পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে ডাইমেনসিটি 8020 বলে একটা সম্পূর্ণ নতুন প্রসেসর, যেটা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। এবার এই যে প্রসেসরটা, এটার পারফরমেন্স ডাইমেনসিটি 8020 বেশি হবে নাকি কম হবে, এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 13 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS, EIS দুটোরই অপশান। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8/128GB আর 8/256GB, টোটাল দুটো ভেরিয়েন্টে হবে। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 3.1 আর তার সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আছে 4400 mAh ব্যাটারি, তার সঙ্গে 68 ওয়াটের চার্জার আর 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো, যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, ডুয়েল স্টেরিও স্পিকার যার সঙ্গে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, কোনো ধরনের 3.5 জ্যাক থাকবে না, আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখন যেরকম খবর পেয়েছি, এপ্রিল মাসের লাস্টে স্মার্টফোনটা লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমরা যদি প্রাইস সম্বন্ধে বলি, তো এটার প্রাইস অলরেডি এসে গেছে। ফোনটা ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হবে 500 ইউরোর আশেপাশে, আর ইন্ডিয়াতে যখন এটা লঞ্চ হবে প্রাইস হবে ওই ধরে নিন 30,000 টাকার আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে যদি দেখে থাকেন, তাহলে বাংলাদেশ এটা লঞ্চ হবে 40,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো, এই যে ফোনটা যে আসতে চলেছে, তো এই দামে এটাকে আমরা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আমরা চুজ করা উচিত। তো দেখুন, এই ব্যাপারটা বলতে গেলে ফোনের যে স্পেসিফিকেশন একটু ব্যাখ্যা করতে হবে। যেমন হলো, আমরা যদি ডিসপ্লে সম্বন্ধে বলি, এই ডিসপ্লেটার স্পেসিফিকেশনের দিক থেকে তো খুবই ভালো, কিন্তু যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগলো সেটা হলো ডুয়েল কার্ভ ডিসপ্লে। আর জেনারেলি 30,000 টাকার আশেপাশে কোনো ব্র্যান্ড আপনাকে ডুয়েল কার্ভ ডিসপ্লে আজকের দিনে তো দিচ্ছে না। তার মানে ভালো স্পেসিফিকেশনের সঙ্গে বেস্ট লুকিং ডিসপ্লে এতে আপনি পাবেন। প্রসেসরের দিক থেকে হচ্ছে ডাইমেনসিটি 8020। এবার এই যে প্রসেসরটা, সেটার পারফরমেন্স ডাইমেনসিটি 8200 বেশি হবে নাকি কম হবে, কোনো ধরনের ইনফরমেশন নেই। তো এই জন্য এই দিক থেকে আমি বেশি কিছু বলতে পারবো না। ক্যামেরার দিক থেকে এটা অবভিয়াসলি খুব ভালো, কেননা OIS, EIS দুটোর অপশন পাবেন। আবার মেগাপিক্সেল কাউন্টের দিক থেকেও খুবই ভালো। র্যাম রমের কোয়ালিটি, কোয়ান্টিটি, ব্যাটারি, চার্জার, ডুয়েল স্পিকার, এগুলো সবই বাকি ব্র্যান্ডের মতোই। আর একটা জিনিস, ফোনটা এই প্রাইস পয়েন্টের প্রবাবলি একমাত্র স্মার্টফোন হবে যেটা এত পাতলা আর হালকা এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে। মানে সত্যি কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট গুড লুকিং, সবচেয়ে কালারফুল, কেননা মোটরোলার যে এজ সিরিজ, ওর রিসেন্ট টাইমে মেন স্পেশালিটি হলো দারুণ কালারফুল স্মার্টফোন। আর তাছাড়া বাকি যে স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো ঠিকঠাক আছে। আমি ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার 30,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে এমন কোনো ফোন দরকার থাকে যার স্পেসিফিকেশন ঠিকঠাক হবে, সবচেয়ে ভালো ডিজাইন আর তার সঙ্গে সবচেয়ে হালকা ফুলকা স্মার্টফোন হবে, তো আমার মনে হয় মোটরোলা এজ 40 আপনার জন্য সবচেয়ে ভালো চয়েস। কিন্তু আপনি যদি এটা মনে করেন যে সবচেয়ে বেস্ট স্পেসিফিকেশন নেবেন, ডিজাইনের দিক থেকে অত বেস্ট না হলেও চলবে, তো হয়তো আপনাদের জন্য এই ফোনটা অত ভালো হবে না, কেননা সেম প্রাইস পয়েন্টে
পোকো F5 বলে একটা ফোন আসতে চলেছে, ওটা আপনাদের জন্য বেটার চয়েস হবে। তো এবার আপনি যে কোন সঙ্গে অবশ্যই জানাবেন এই যে মোটোরোলার নতুন ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটার সঙ্গে নিশ্চয় কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, think positive, be positive. Thank you.